বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি আমাদের প্রথম যে পয়েন্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে। আমরা অলরেডি মিরিঞ্জা ভ্যালিতে চলে আসছি এবং আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে কিছুক্ষণ ভিউ পয়েন্ট। এটা হচ্ছে লামার একটা মূল মিরিঞ্জা থেকে একটু নিচে এই এই জায়গাটা, তবে জায়গাটা অনেক সুন্দর। বন্ধুরা এইটা হচ্ছে আমরা যে রিসোর্টে উঠেছিলাম, হিল স্কেপ রিসোর্ট, সেই হিল স্কেপ রিসোর্ট থেকে মিরিঞ্জা ভ্যালির ভিউ। দেখেন পাহাড়টা অনেক সুন্দর, ওই যে দূরে দেখা যাচ্ছে নীলগিরি হিল রেঞ্জ, আর সামনে হচ্ছে মিরিঞ্জা ভিউ, মানে মিরিঞ্জা হিলের ভিউ। ভিউটা খুবই সুন্দর। তবে আজকে আমি আপনাদেরকে আসলে ভিউ দেখাবো না, আজকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাবো। সেটা হচ্ছে আমরা এখানে এসে শুনতে পেলাম যে লামাতে, মানে লামা শহরে অনেক সুন্দর এবং খুব ভালো মানের ডাব পাওয়া যায়, পাহাড়ি ডাব। যে ডাবগুলো খেতে খুবই মিষ্টি হয় এবং খুবই বড় হয়। তো আমাদেরকে আসলে আমাদের এই হিলস্কেপ রিসোর্টের যে ম্যানেজার সাহেব আছে, উনি আমাদেরকে এই ব্যাপারটা জানালেন যে আমরা নর্মালি জানি যে কক্সবাজারের এবং সেন্ট মার্টিনের ডাবগুলো বড় এবং ভালো হয়, কিন্তু উনি বললেন যে না, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, যদি পান তাহলে এই লামার ডাবগুলো খুবই ভালো হয়, পাহাড়ি ডাব। তো সেই কথা শুনেই আমরা আসলে এখন এই লামা শহরে যাব। লামা শহর এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূর। সিএনজিতে যাওয়া যায়, সিএনজিতে ভাড়া নেয় 30 টাকা, গাড়িতে গেলে হয়তো 20 টাকা ভাড়া নেয়, 20-25 টাকা ভাড়া নেয়। তো আমরা এখন এই বিকেলবেলা যাব এই লামা শহরে। লামাতে গিয়ে খোঁজ নিয়ে দেখবো যে আসলে উনি যেটা বলেছে সেরকম ডাব খুঁজে পাওয়া যায় কিনা, পেলেও সেটা কেমন। তো বন্ধুরা চলেন এখন আমরা লামাতে যাই, লামা গিয়ে দেখি ডাব খুঁজে পাই কিনা। এখন আমরা বিকেলবেলা আমাদের পয়েন্ট থেকে আমরা এখন একটু যাচ্ছি ঘোরার জন্য। আমরা যাচ্ছি লামা পৌরসভাতে। এই যে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, পাহাড় এই যে শুধু সমতলে নেমে আসছি আমরা। সরকারি মাতামুহুরী কলেজ। বন্ধুরা অবশেষে আমরা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ডাব যেটা আমরা খুঁজতেছিলাম। আর এই যে দেখেন লামা মডেল মসজিদ, এটা নতুনভাবে নির্মিত হয়েছে এবং এই মডেল মসজিদের পাশেই এই ভ্রাম্যমাণ ডাবের দোকানটা আমরা পেয়ে গেলাম। তো চলেন বন্ধুরা আমরা এখন সেই কাঙ্ক্ষিত ডাব কিনি। এখন ডাব কিনবো। তো ঢাকা তুই করছো কোনটা নিবা তুমি? ডাব ছাতলা নিতে বলেন, তোমার সমস্যা হলে ছাতলা নিও না, খাই আমি। তুমি কচি একটা খাও। এই যে এইটা নাও। এই যে শাকা পাতাটা নিলে একদম কচি, এটার দাম হচ্ছে 100 টাকা। পানি হবে কাকা প্রচুর? পানি হবে। ও পাইপ নিয়েছেন? একটু ভাই আপনার সাথে এই যে দেখো শাকাওয়াত খাচ্ছে, একটা নিয়ে খেয়ে ফেলবে শাকাওয়াত। খাওয়ার উপরে আছে। এটা এখন বাকুন্তি বাকুনি আসলো না। কাকা এটা আমরা খাদ্য যখন রাখি আমি গেলে কি হবে? একটু পরে কাটেন কাকা, একটু পরে কাটেন, ও খাওয়া শেষ করে নিক। এই উল্টে গেল। এই শাকাওয়াত খাচ্ছে ডাব, জীবনের শান্তি, একদম ফ্রেশ অর্গানিক, কেবলই পাহাড় থেকে এই ডাবগুলো নিয়ে আসছে। এই যে বন্ধুরা একদম ফ্রেশ, দেখেন এই যে এখনই কেটে নিয়ে এসছে, এখনই কেটে নিয়ে এসছে, অনেক বড় বড় ডাব এগুলো। আমি যে এইটা খাবো। কাকা এখন বাড়ি নিয়ে আসছেন না? এখন বাড়ি নিয়ে এসছে। মানে 60 টাকা করে এবারে নিচ্ছে না? হ্যাঁ এই যে এগুলো সব এবারে জিনিস। 120 টাকা 100 টাকা। এটা রাখেন কাকা বলুন না? আপনার জন্য এখানে থাক। না নিয়ে যাবেন। না এটা থাক, একটু পরে কাটেন, ওর খাওয়া শেষ হোক। 120টা বেশি হবে কাকা। কাকা জমানা চলে বেশি করার কিছু নাই কাকা, কিনা বেশি আমাদের মানে সবগুলো ম্যাটারে 100 মান লাভ পাইছি কিনা।
কি সাকাত? কাকা এই ডাবটা আমার ঢাকা তো শেষ করলাম। ঠিক আছে ঢাকা বিশ্বাস করি, তবে ঢাকা তো প্রচুর দিন আইয়ে এখান টাকা কিন্তু দাম কম কাকা তুলনামূলক। এখান থেকে সব দিকে নিয়ে যা কাকা, দাম বাড়ি গেছে এই কারণে। আমরা এই যে একটা ডাব 15 টাকা কিনতাম, কথা বুঝছেন, বাজার আনি 20 টাকা। দেখে বোঝা যায় সাইজ দেখে এটার মধ্যে তো সেইটা নিব না কাকা, পানি না কম হইব পানি এটার মধ্যে? না না বড়টা বড় পানি বলতে শ্বাস হবো তো, শ্বাস সুন্দর শ্বাস। আপনি দেন, আমি কিন্তু মানে টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ বুঝছি, আমার তো আবার প্রস্রাব করতে হবে বাথরুমে, এখানে বাথরুম করা যাবে কোথায় কাকা, প্রস্রাব করা যাবে কোন জায়গায়? প্রস্তাবে অনুচ্ছেদ করতে আসবেন, বাথরুম স্টেশন যাচ্ছি, ওই স্টেশন যাইলে গেলে বাথরুম যাবাই এমন হচ্ছে না, থাকা হতো আসলে টায়ার্ড হয়ে গেছে খাইতে খাইতে, মানে কি বলবো, এখনো শেষ হয় নাই, না শেষ হয় নাই। না না এটা এখন এখন থাকা তুমি আমারে ধরো দেখি, এবার দাঁড়ান কাকা, দাঁড়ান কাকা, দাঁড়ান। এই যে বন্ধুরা সবাই দেখেন বড় মানুষ, হ্যাঁ, আর আমার ডাক্তার একটা আমি তোমার বলছিলাম ও খাইতে, ওর যে সমস্যা, ও সাতলা ডাব খাইতে পারে না, এর জন্য ওইটা নেয় নাই। এই যে এটা মনে হয়, আমার মনে হয় 3 কেজি 2.5 কেজি ওজন হবে না বাবু, 2.5 কেজি ওজন হবে না প্রায় কাকা? 2.5 কেজি ওজন হবে। আমি বলছি মূলত যে হ্যাঁ। আপনি এটা নেন হুম, আর আমি এটা নিই। তা দেখি এখন আমরা কাটি, কাইটা সবাই যেমন মোবাইল ক্যামেরা আনবক্স করে, আমরা আনবক্সিং করে, তেমন আমরা ডাব আজকে আনবক্সিং করবো। কাকা সুন্দর করে কাটেন ডাবটা। হুম। অনেক বড় ডাব। এটা ভালো হবে। হুম, আরে বাবা, হুম, তাই বসে এই যে একটু নারকেল হচ্ছে, এটা ফালানো যাবে না, এটার দাম 5 টাকা। হুম, 5 টাকা দাম এটা। একটা পাইপ নিলাম এখান থেকে, এখন পাইপটা একটু পরিষ্কার করে নিই। এই যে পরিষ্কার করে নিলাম, এখন খাই। বন্ধুরা পানি কতটুকু, এই যে এই পরিমাণ গর্ত, এই দেখেন, এই যে এই পরিমাণ গর্ত পানি, তার মানে পানি আর পানি ভিতরে, এবং এই পানিটা মিষ্টি হবে। এবং মিষ্টি, নারকেল মিষ্টি মিষ্টি না একটু মিষ্টি একটু মিষ্টি কম, কিন্তু ঝাঁঝালো একটু। তাহলে আপনি খান, খাওয়া শেষ করেন, রাখবো নাকি থাকুক, আমার দিকে রাখো, কত সময় লাগে খাইতে আর কি, এটা দেখতে হবে না। তাহলে ছাড়ি দাম? এটা লাইট আছে, এত উনি খাওয়া আছে না, ওইটাকে কাটো। আজ এই সন্ধ্যা হয়ে গেছে না, এরপর আসলে অনেক পানি। ওরা খাওয়া টায়ার্ড হয়ে গেছে, কারণ অনেক পানি, আসলে অনেক পানি, আমারটা তো অনেক ছিল। আসলে অনেক পানি। আমার মেয়ে এই ডাবটা করে অনেক খুশি হইতো, এবং সে খুব পছন্দ করে ডাব। জাগত শরীরের একটা ইয়ে আছে, কারণ কালকে থেকে একটা লম্বা থেকে আমি সেটা একটা ব্যাকআপ করি। আরো আছে পানি? এটা আমার ক্যামেরাটা আছে না? আছে। হ্যাঁ, অবশ্যই শেষ হয়েছে। এখন আমরা এটা ফাটাবো। টাকা এটা এখন সুন্দর করে ফাটান। অনেক অনেক পানি। ভাইয়ের বাচ্চা মিলে দুইজনে শেষ করতে পারবো না এটা। এটা একটু দেখাও, বাবুর খাইতেছে, ওই যে বাবু আসছে। ও সাগাত, ও ও একটু আরাম পাইতেছে।
পানি শেষেও রক্ত হলো না। এখন আমার পেট ফেটে যাচ্ছে। সবচেয়ে টেস্টি যেটা পানি সবার প্রিয় এই স্বাদটা। তুমি শুধু ডাবের এটা দেখো, মানে খোলটা দেখো যে আসলে কিন্তু সাকাওয়াতের দুর্ভাগ্য যে সাকাওয়াত শুধু দেখবে, খাইতে পারবে না। আমারও মনটা খারাপ সাকাওয়াতের জন্য, কারণ আমার এখন পেটে জায়গা নাই, কিন্তু তারপরেও খাইতে হবে। কাকা একটু উঠে যান তো কাকা। এই যে বন্ধুরা, আপনি এটা কিন্তু মান আগে দেখায় না। এই যে দেশি ছবি নাও তো, দেশি ছবি নাও। বন্ধুরা, ডাব খেয়ে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আমরা এই লামার উপকণ্ঠেই মাতামুহুরী নদীর পাশে চলে আসলাম। নৌকাছে দাঁড়াইলো। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।